বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আবারও ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকে আমাদের যে পড়াটা হবে সেটা হলো মুযাফ এবং মুযাফ ইলাইহি নিয়েই আলোচনা হবে। আমাদের মুযাফ ও মুযাফ ইলাইহির আলোচনা আমাদের আগেও ছিল, আর আজকে আমাদের আবারও আসছে মুযাফ এবং মুযাফ ইলাইহি। মুযাফ কাকে বলে? মুযাফ বলা হয় যার দিকে মুযাফ এবং মুযাফ ইলাইহি। মুযাফ হলো যার দিকে কোনো ব্যক্তি বা বস্তুকে সম্পৃক্ত করা হয়, আর মুযাফ ইলাইহি হলো যাকে সম্পৃক্ত করা হয়। যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুযাফুন ইলাইহি বলে। তাকে কি বলে? মুযাফুন ইলাইহি বলে। আর যাকে সম্পৃক্ত করা, যার দিকে সম্পৃক্ত করা হয়েছে তাকে মুযাফ বলে। তাকে মুযাফ বলে। এটা নিয়ে আমাদের আলোচনা ছিল। তো এই পর্যায়ে সেটা দিয়ে আমরা জমি নিয়ে আলোচনা করছিলাম। যেমন দেখেন এখানে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না, মুযাফ মুযাফ ইলাইহি নিয়ে আলোচনা ছিল। তার মধ্যে আমরা মুযাফ ইলাইহি জমির ব্যবহার শিখছিলাম। কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এই কয়টা আমরা শিখছিলাম। অর্থাৎ আমার কিতাব, তার, তোমার, তোমার কিতাব, তোমার বলতে একজন ছেলে মেয়ে হতে পারে, তার কিতাব, তার বলতে একজন ছেলে মেয়ে হতে পারে। তো আজকে আরেকটু বাড়বে। সেটা হলো কি, আজকে হবে আমাদের, তোমাদের, তাদের। আমাদের, তোমাদের, তাদের, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো সর্বপ্রথম খেয়াল করি, কিতাবুনা, কিতাবুনের শেষে যখন না যোগ করব, নুনালির যোগ না, তখন হয়ে যাবে আমাদের। আর যখন কুম যোগ করব তখন হবে তোমাদের। তোমাদের বলতে পুরুষ। আর যখন কুন্না যোগ করব কিতাবুনের সাথে তখন হবে তোমাদের। আর এই তোমাদের বলতে এখানে মেয়েদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তাদেরকে, মেয়েদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কিতাবুকুম, কিতাবুকুন্না, তোমাদের কিতাব। তোমাদের বলতে এখানে ছেলেদের এবং মেয়েদের দুইটা। এরপরে কিতাবুহুম, কিতাবুহুন্না, তাহলে হুম দ্বারা ছেলে উদ্দেশ্য আর হুন্না দ্বারা মেয়েরা উদ্দেশ্য। তারা সকল মেয়ে বা তাদের সকল মেয়েদের বই, এরকম। তাহলে না দ্বারা হয় আমাদের, আমাদের মধ্যে ছেলে মেয়ে দুজনই আছে। আর কুম দ্বারা হলো ছেলেদের, কুন্না দ্বারা মেয়েদের, মনে রাখতে হবে তোমাদের আর কি। এরপরে হুম দ্বারা তাদের, কুন্না দ্বারা তাদের। এই কয়েকটা আমরা পাইলাম। আগে ছিল তিনটা, এখন আসলো তিনটা। মোট কয়টা হলো? ছয়টা গেল। আগে ছিল আমার, এখন আরেকটা যোগ হলো আমাদের। আগে ছিল তা, তোমার, এখন আসলো তোমাদের। আর আগে ছিল তার, এখন পেলাম তাদের। বাকি আছে দুই দুজনেরটা। যদি দুইজনের বলি যে তোমাদের দুজনার, তাদের দুজনার, এই দুটা জিনিস বাকি আছে। এই দুটা জিনিস এখানে আসবে না। এই দুটা জিনিস আমি বলে দেই, খেয়াল করবেন। কিতাবু, কুম আছে না, এই কুর জায়গায় যে কুম, কুমের পরে যে মিমটা আছে, মিমের সাথে একটা আলিফ লাগালেই হয়ে যাবে কুমা। কুমা, এই মিমটা, মিমের শেষে আলিফ দিলেই হয়ে যাবে কুমা। এই কুমা বলতে ছেলে এবং মেয়ে দুজনই সমান। কিতাবুকুমা, কিতাবুকুমা, এই মিমের শেষে একটা আলিফ যোগ করলে তখন তোমাদের দুজনার কিতাব হবে। কিতাবুকুমা, তোমাদের দুজনার কিতাব। এই বুকুমা দ্বারা ছেলেও উদ্দেশ্য, মেয়েও উদ্দেশ্য। কুমা, সেটা আপনি ব্যক্তি বুঝে যে আপনি কোন ব্যক্তিকে বুঝাচ্ছেন, ছেলে নাকি মেয়ে। যদি ছেলে বুঝান তাহলে তার ক্ষেত্রেও কুমা, যদি মেয়ে বুঝান তার ক্ষেত্রেও কুমা, তাহলে দুজন হবে, তোমাদের দুজনার বই। আর যদি তাদের বুঝান, তাদের বুঝাচ্ছেন, তখন এই যে হুম আছে না, হুমের শেষে, মিমের শেষে তালিফ যোগ করতে হবে, হুমা। হুমা দ্বারাও তারা দুজন ছেলে, তারা দুজন মেয়ে। হুমা, এই মিমের শেষে তালিফ যোগ করলে হুমা, হুমা, হুম। ঠিক আছে, তাহলে গেল ছয়টা। আগে তিনটা গেছে আর এখন আসলো তিনটা, ছয়টা। তাহলে আগে ছিল আমি, আমার, তোমার আর তার। আর আজকে যোগ হলো আমাদের, তোমাদের, তাদের। বাকি রয়ে গেছে দুটা। সেটা কি? তোমাদের দুজনার যদি বুঝাইতে যাই বা তাদের দুজনার যদি বুঝাইতে যাই তখন কি যোগ করব? তখন এই মাত্র বললাম যে এই যে কুমাটা আছে, এই কুম আছে, এই কুমের শেষে মিমের শেষে তালিফ যোগ করে দিতে হবে, কুমা। তখন হয়ে যাবে তোমাদের দুজনার। এই কুমার মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে। আর তাদের যদি বুঝাইতে যাই, এই যে হুম আছে না, কিতাবু হুম, এই হুম এর শেষে একটা মিম আলিফ যোগ করলেই হয়ে যাবে কিতাবু হুমা। ঠিক আছে? জি নাইম ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন।
নাইম ভাই মেসেজ করেছিলেন, সালাম দিয়েছেন। আচ্ছা যাই হোক, যদি কিছু বলা থাকে বলতে পারেন। এটা গেল আমাদের এই 14টি জমিরের ব্যবহার। 14টি জমিরের কি গেছে? ব্যবহার গিয়ে। আসেন এখন আমরা পড়েন। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বাকুম। হ্যাঁ, আল্লাহ আমার রব এবং তোমাদের রব। না দ্বারা কি বোঝায়? এই মাত্র বললাম। না মানে আমাদের, কিতাবুনা, আমাদের রব এবং তোমাদের রব। হ্যাঁ, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিউনা ওয়া নাবিউকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। হ্যাঁ, আল ইসলামু দীনুনা ওয়া দীনাকুম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। হ্যাঁ, আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। হ্যাঁ, আল কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। জান্নাত আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। হ্যাঁ, কাবা হচ্ছে আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আমাদের কিবলা। আল কাবরুনা বাইতুনা ও আল কাবরু বাইতুনা ওয়া বাইতুকুম। কবর হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। মাশাআল্লাহ। জি, এখন এই পড়ার উপরে এই যে পড়াটা ছিল, মাশাআল্লাহ সুমন ভাই পড়েছেন, তো এই যে পড়াটা ছিল এই পড়াটার উপরে আমাদের এখন প্রশ্ন হবে। যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুর পরে কবরে যাওয়া গেলেও আমাদের লাগতে পারে, এরকম প্রশ্ন এখানে আসবে। লাগতে পারে মানে আসবে। দেখেন এই প্রশ্ন তো থাকবেই, 3টা প্রশ্ন থাকে, তার মধ্যে এখানে দেখেন একটা প্রশ্নই এসে গেছে, মান রব্বুনা ওয়া রব্বুকুম। মান মানে কে? রব্বুনা আমাদের রব, রব্বুকুম এবং তোমার রব। তো ওখানে ফেরেশতা হয়তো প্রশ্ন এভাবে তবে মান রব্বি আল্লাহ, মানে মান রব্বুকা, মার রব্বুকা তোমার রব কে? আপনি ওখানে উত্তর দেবেন যে আমার রব আল্লাহু রব্বি বা রব্বি আল্লাহ, যেটাই বলেন। তো ওই প্রশ্নের সাথে কিছুটা মিল আছে। দেখেন মান রব্বুনা ওয়া রব্বুকুম, প্রশ্ন করেছে মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রব এবং তোমাদের রব কে? উত্তর কি হবে? আল্লাহু, কথা বলেন, আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম। দ্বিতীয় প্রশ্ন মা দীনুনা ওয়া দীনুকুম। মা মানে কি? মা কি? দীনুনা ধর্ম, আমাদের ধর্ম, দীনুকুম তোমাদের ধর্ম, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি? উত্তর হবে আল ইসলামু। উত্তর এখানেই আছে, এই যে এখানে উত্তরে ভিতরে গিয়েছে আল ইসলাম। দ্বিতীয়টা মান নাবি না, দ্বিতীয়টা মান নাবি না। এই পাশে নিচে 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 গেছে, দেখুন খেয়াল করেন। তাহলে মান দীনুনা ওয়া দীনুকুম, বা উভয় যেতে পারেন, সমস্যা নাই। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবী এবং তোমাদের নবী কে? উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম। মা দীনুনা ওয়া দীনুকুম, উত্তর হবে আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম। এই যে উপরে এখানে এই যে উত্তরগুলো এখানে আছে, ওখানে পাবেন আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম। তারপরে হচ্ছে মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি? এই যে এটা আল কোরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম। তারপর বলছে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি? এই যে এটা লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। তারপর বলছে মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কোনটা? এই যে এটা আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। এতটুকু গেল আমাদের এই বাক্যের উপরে, মুতাফিলের উপরে কিছু প্রশ্ন দিয়েছে। এখন আমাদের নতুন আরেকটা পাঠ শুরু হয়েছে। এই পাঠটাও, এই পড়াটাও আমাদের ওই মুজাফ এবং মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি, মুজাফ এবং কি? মুজাফ ইলাইহি। এখন আসেন মুজাফ এবং মুজাফ ইলাইহি বলতে কি বুঝাচ্ছে আমরা এখানে? মুজাফ এবং মুজাফ ইলাইহি তো আগেই বললাম, যে ব্যক্তি বা বস্তুর দিকে কোন ব্যক্তি বা বস্তুকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলা হয়,
আর যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফুল ইলাইহি বলে। এতক্ষণ আমরা যেগুলো করেছি এগুলো ছিল মুজাফ আর মুজাফ ইলাইহি এর আলোচনা। তার মধ্যে মুজাফ ইলাইহিটা ছিল জমির সর্বনাম, না প্রোনাউন ছিল, ঠিক আছে, অর্থাৎ সর্বনাম গুলো ছিল। আর এখন যেগুলো আসবে সেগুলো সরাসরি নাউন, অর্থাৎ ব্যক্তির নাম উল্লেখ করে, স্পষ্ট ইসমে জহের উল্লেখ করে, নাম উল্লেখ করে আসবে সেই জাতীয় কি ইসমে জহেরের আলোচনা নিয়ে মুজাফ ইলাইহি এর আলোচনা আসতেছে। তাহলে ষষ্ঠ পাঠ আদারসু সাদিসু, সাদিসু, সাদিস মানে ষষ্ঠ, আদারসু মানে পাঠ, ষষ্ঠ পাঠ। পাঠের মাপুকে দেখতেছেন আজকে কয়েকজনই তো আসে না, যারা আসে আরো কয়েকজন আসে নাই। যাই হোক, করার জোর করে কোথাও কানা যাবে। দেখেন কিতাব প্লাস রাশিদুন এটা মিলে পড়লে হবে কিতাবু রাশিদিন। বলছিলাম মুজাফের শেষে এক পেশ হয়, এই যে দেখেন এক পেশ হয়েছে। আর মুজাফ ইলাইহি জের হয়, দেখেন মুজাফ ইলাইহি জের হয়েছে। সবসময় জের হবে, কিন্তু দুই জের হবে, এক জেরও হবে। স্বাভাবিকভাবে এক জের হয় কোনো বস্তু হলে, আর দুই জের হয় কোনো ব্যক্তির নাম হলে। স্বাভাবিক এরকম হয় বেশিরভাগ, খেয়াল করলে দেখবেন কোন ব্যক্তির নাম হলে বেশিরভাগ দেখবেন দুই পেশ হচ্ছে, আর কোনো বস্তু দুস্তু হলে তখন এক পেশ হচ্ছে। কিন্তু মুজাফ সর্বদা এক পেশ হবে, মুজাফ ইলাইহি জের হবে, এতটুকুই জানেন। দুই জের আর এক জের নিয়ে কোনো, এটা পরের ব্যাপার, জের হবে এতটুকু। তাহলে কিতাবু রাশিদিন, রাশিদের বই। বাংলায় চেনার উপায় হলো এই র ব্যবহার হবে, র, রাশিদের বই। এটা হলো ইসমে জহের, প্রকাশ্য কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে সরাসরি কোনো ব্যক্তি বা বস্তুর নামটা উল্লেখ করে। আর এতক্ষণ আমরা যে এতক্ষণ করেছিলাম অন্য পাঠে, পঞ্চম নম্বর পাঠে, সেটা ছিল হলো জমির, অর্থাৎ সর্বনাম ব্যবহার করে। এরপর দেখেন কিতাব প্লাস আয়েশা, কিতাবুন প্লাস আয়েশা তু, এখন যেটা মিলে হয়েছে কিতাব আয়েশা তা। এই যে এখানে নিয়ম ছিল আয়েশা তি হওয়া, এখানে নিয়ম ছিল আয়েশা তি হওয়া, কিন্তু মেয়েদের নাম গাড়ি মুনসারির, এই জন্য তার ক্ষেত্রে কোনো নিয়ম চলবে না। যত নিয়ম থাকুক মেয়েদের নামের ক্ষেত্রে গিয়ে কোনো নিয়ম মানবে না, তারা বলে আমরা নিয়ম মানি না। এই জন্য কিতাব আয়েশা তা হয়ে গেছে। নিয়ম অনুযায়ী এখানে কি হওয়ার কথা ছিল, যেহেতু মুজাফ ইলাইহি, ঠিক আছে। কিতাব আয়েশা তা, আয়েশার বই। কিতাবুন প্লাস আল মুআল্লিমু, দুটো মিলে হবে কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, শিক্ষকের বই। দেখছেন, শিক্ষকের বই। এই এখানে বোঝানো যেটা উদ্দেশ্য, যে এখানে মুজাফ ইলাইহিটা সরাসরি ইসমে জহের, ব্যক্তি স্পষ্ট, সেই ব্যক্তি আছে, এই জন্য এটা মুজাফ ইলাইহিটা এখানে স্পষ্ট, ঠিক আছে। এরপরে এইগুলো দিয়ে এখন বাক্য তৈরি হবে। যেমন দেখেন হাজা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। হাজা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশা তা, এবং উহা আয়েশার বই। যালিকা আনা হয়েছে কিতাবুনের কারণে, কিতাবুন এটা মুযাক্কার এবং দূরবর্তী, এই জন্য, ঠিক আছে। এরপরে ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। ওয়াযালিকা এবং উহা কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবু রাশিদিন জাদীদুন, কিতাবু রাশিদিন রাশিদের বই। জাদীদুন নতুন। কিতাবু আয়েশা তা, এবং আয়েশার বই। জামিলুন সুন্দর। কিতাবুল মুআল্লিমি, আর শিক্ষকের বই। মুফিদুন উপকারী। এই নিয়ম যদি আপনি খেয়াল রাখেন, এখন আপনি দৈনন্দিন কথার মধ্যে অধিক পরিমাণে মুজাফ ইলাইহি ব্যবহার করেন। এখন আপনার যদি এই নিয়মগুলো ঠিক থাকে এবং বানানোর সিস্টেম যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন যে আপনি অনেক কথা আরবিতে বলতে পারবেন। আমার বই, তার বই, আমার কিতাব, আমার মানি ব্যাগ, এই যে কথাগুলো আমরা প্রত্যেকদিন বলতেছি, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে আমার, তোমার, রাশেদের, খালেদের, আয়েশার, ফাতেমার, এই জাতীয় বাক্য আমরা প্রত্যেকদিন ব্যবহার করি, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আরো বাক্য আছে, কলামু খালিদিন, কলামু খালিদিন, খালেদের কলম। এগুলো সব অপূর্ণ বাক্য, আর এর আগে যেগুলো আছে এগুলো তো পরিপূর্ণ বাক্য মোটামুটি। যেমন এই যে
কিতাবুল মুআল্লিমি মুফিদুন, শিক্ষকের কিতাব উপকারী, সেটা পরিপূর্ণ বাক্য, কিন্তু এটা পরিপূর্ণ বাক্য হয় না। কলামু খালিদিন, খালিদের কলম। খালিদের কলম কি? এখন আপনি এটাকে পরিপূর্ণ বানাতে পারবেন যদি একটু এখানে লাগান। কলামু খালিদিন, খালিদের কলম, জাদিদুন, নতুন, তখন কিন্তু এখানে পরিপূর্ণ একটা বাক্য হয়ে যায়। এই প্রত্যেকটা বাক্য কিন্তু আপনি চাইলে নিজেই পরিপূর্ণ করে নিতে পারবেন। তারপরে সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, এখন লাগান জাদিদাতুন, জাদিদাতুন, বাশিরের ঘড়ি, নতুন, সুন্দর বাক্য হয়ে গেল। বাইতু মাহমুদিন, মাহমুদের বাড়ি, মাহমুদের বাড়ি। আখু সাঈদিন, আখু, এই যে আখু শেষে ওয়াও যোগ হয়, দেখুন ওয়াও হচ্ছে। আখু সাঈদিন, সাঈদের ভাই, আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। উখতু মানে কি? বোন। উখতু বিলাল, বিলালের বোন। সাদিকু মাজিদিন, মাজিদের, সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। মাজিদের, সাদিকুন মানে কি? বন্ধু। সাদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। এরপরে ইকদু আমিনাতা, আমিনার হার, ইকদু আমিনাতা, আমিনার হার। হাকিবাতু ফাতেমাতা, ফাতেমার ব্যাগ। হাকিবাতু মানে কি? ব্যাগ। হাকিবাতু ফাতেমাতা, ফাতেমার ব্যাগ। সাদিকাতু জায়নাবা, জায়নাবের বান্ধবী। সাদিকাতু মানে বান্ধবী, তাহলে সাদিকাতু জায়নাবা, জায়নাবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু মানে ভাই, আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, খাদিজার বোন। উখতু খাদিজাতা, খাদিজার বোন। বাবুল মসজিদি, বাবুল মানে কি? দরজা। আল মসজিদ মানে মসজিদ, মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ওয়ালাদুল মানে কি? ছেলে, ছেলের নাম। ইসমুল ওয়ালাদি, ছেলের নাম। মিফতাহুল কুফলি, তালার চাবি। মিসবাহুল গুরফাতি, গুরফাতু মানে কি? কামরা। তাহলে কামরার, মিসবাহুল মানে কি? বাতি, কামরার বাতি বা রুমের বাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। এখানে উনি কয়েকটা বাক্য বানানোর সিস্টেম দেখিয়ে দিয়েছে। এখন আপনি এইভাবে নিজের যোগ্যতা বলে আরো বাক্য তৈরি করতে হবে, এবং এখানে অপূর্ণ বাক্য দিয়েছে, আপনি পরিপূর্ণ বাক্য বানানোর চেষ্টা করবেন। যেমন লেখছে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, অপূর্ণ বাক্য। আপনি এখানে যদি লাস্টে একটা শব্দ মাহিরুন লাগিয়ে দেন বা জাইয়িদুন লাগিয়ে দেন, পরিপূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষক জাইয়িদুন, ভালো, তখন কিন্তু পরিপূর্ণ বাক্য হয়ে গেল, অপূর্ণ বাক্য রইল না। ঠিক আছে, এইভাবে নিজেও পরিপূর্ণ বাক্য তৈরি করে নিতে পারবেন। এখন আসবেন, দেখেন নিচে যেগুলো আছে এগুলো হাজা হাজি দিয়ে বাক্য তৈরি করেছে। এরপরে প্রশ্ন উত্তর আছে, শব্দ অর্থ আছে। আচ্ছা, আমরা এই বাক্যগুলোই পড়বো শুধু, এরপর শব্দ অর্থ পড়ে তারপরে আমরা আরেকটা বই নিব। হাজা কলামু মাহমুদিন, হাজা মানে ইহা, কলামু মাহমুদিন, কলামুন শব্দটা মুজাক্কার এবং নিকটবর্তী, এর জন্য হাজা হয়েছে। কিন্তু হাজা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন, মাহমুদের কলম। জাদিদুন, নতুন, মাহমুদের কলম নতুন, মাহমুদের কলম নতুন। অথবা মাহমুদ যদি না বলে তার কলম বুঝাইতে চান, তার উদ্দেশ্য মাহমুদ, তাহলে বলবেন কলামুহু জাদিদুন, তার কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন, তিলকা উহা, সাআতু ঘড়ি, কার? বাশিরিন বাশিরের, উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। জামিলাতুন, জামিলাতুন কেন আনা হয়েছে? এই সাআতুনের সিফত কিন্তু সুন্দর, কি? ঘড়ি, ঘড়ি সুন্দর, বাশির সুন্দর না। তো সাআতুন যেহেতু মুআন্নাস, এই জন্য জামিলাতুন মুআন্নাস আনা হয়েছে। অথবা আপনি যদি বাশির কথা না বলে তার ঘড়ি বলতে চান, তাহলে সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর, এভাবে হবে। হাজা ইহা
ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইকদু আমিনাতা, ইহা আমিনার হার। ইকদু আমিনাতা জামিলাতুন, সরি জামিলুন। এই ইকদুন মুজাক্কার, শেষে কলতা নেই, এই জন্য জামিলুনের শেষে কলতা হবে না। ইকদু আমিনাতা, আমিনার হার, জামিলুন সুন্দর। ইকদু হা, হা বলতে তার, তার বলতে আমিনা। ঠিক আছে, এইভাবে তার আমিনা নাম উল্লেখ না করে যদি তার বলেন তাহলে এইভাবে বলতে পারেন ইকদু হা জামিলুন, তার হার সুন্দর। জালিকার রজুলু, ওই লোকটি। জালিকার রজুলু, আলিফ লাম হয়েছে মারিফা, ওই লোকটি। আবু ফাতেমাতা, ফাতেমার বাবা বা ফাতেমার পিতা। আবু ফাতেমাতা, ফাতেমার বাবা। আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। ফাতেমার নাম উল্লেখ না করে সরাসরি তার বলতে চান তাহলে হবে আবু হা, হা বলতে ফাতেমা। ফাতেমা যেহেতু একটা মেয়ে এই জন্য হা ব্যবহার করা হয়েছে, ছেলে হলে হু হতো। আবু হা, তার বাবা। আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। আবু মাজিদিন, মাজিদের বাবা। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতেমাতা, আর ফাতেমার মা। ফাতেমার মা। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। মাদ্রাসার শিক্ষিকা। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আমাদের মুজাফ এবং মুজাফ ইলাইহি এর ব্যবহারে বাক্য। মুজাফ এবং মুজাফ ইলাইহি এর ব্যবহারে বাক্য ছিল আমাদের। আর এরপরে কিছু শব্দ অর্থ আছে, এই প্রশ্ন উত্তর আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। শব্দ অর্থগুলো দিয়েই আমরা নতুন একটা বই শুরু করবো আজকে। তরিকুন, একটি পথ বা রাস্তা। তরিকুন, একটি পথ বা রাস্তা। সুকুন, একটি বাজার। সিন ওয়াও কফ, সুকুন, একটি বাজার। কফরায়াতা, করিয়াতুন, একটি গ্রাম। অনেক গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। কফরায়াতা করিয়াতুন, একটি গ্রাম। মাদিনাতুন, একটি শহর। মিম দাল ইয়া নুন তা, মিম দাল ইয়া নুন তা, মাদিনাতুন, একটি শহর। তারপরে মিম নুন জরা, মাংজরুন, দৃশ্য। মাংজরুন, একটি দৃশ্য। জিদ্দান, শব্দটা ভালো করে খেয়াল করেন। জিদ্দান, জিদ্দান, খুব, বেশি, এরকম হয়। জিদ্দান, জিদ্দান, খুব। জিদ্দান, খুব। কি বলছি? জিদ্দান, খুব। শব্দগুলো আবার বলতেছি। তরিকুন, একটি পথ বা রাস্তা। সুকুন, একটি বাজার। করিয়াতুন, একটি গ্রাম। মাদিনাতুন, একটি শহর। মাংজরুন, একটি দৃশ্য। জিদ্দান, খুব। এই ছিল আমাদের আজকের পড়া। আজকের পড়া গেল আমাদের মুজাফ ও মুজাফ ইলাইহি ব্যবহারের বাক্যগুলো আর আমাদের এই কিছু শব্দ অর্থ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রশ্ন উত্তর এবং নিচেগুলো দিয়ে আমাদের শুরু হবে। ঠিক আছে, আমি কত পৃষ্ঠা? সুন্দর সুন্দর। হাজাল মসজিদু জামিলুন, জামিলুন, এই মসজিদ আলিফ লাম আছে কিন্তু। হাজাল মসজিদু, এই মসজিদটি সুন্দর। হ্যাঁ, এই মসজিদটি সুন্দর, যেহেতু আলিফ লাম আসছে। এই মসজিদটি সুন্দর সুন্দর। পরে রাশিদুন রাজুলুন শারিফ, রাজুলুন শারিফুন, রাশিদ একজন ভদ্রলোক। রাশিদ একজন ভদ্রলোক, মাশাআল্লাহ। হুয়া মুআল্লিমুন মাশহুরুন, হুয়া মানে সে, তাহলে কি হবে? সে সে একজন প্রসিদ্ধ শিক্ষক। প্রসিদ্ধ শিক্ষক, প্রসিদ্ধ টিচার বা শিক্ষক। হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন মাদ্রাসা। ইহা ইহা হাজিহি না, ইহা একটি নতুন মাদ্রাসা। ইহা একটি নতুন মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, আলিফ লাম আসছে। হ্যাঁ, মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি প্রসিদ্ধ। হাযাল ওয়ালাদু তিলমিজুন মুজতাহিদুন, বলেন হাযাল ওয়ালাদু একটু কত বলেন। এই ছেলে, এই ছেলেটি ছাত্র, দক্ষ। ওয়ালাদুন মানে কি? পরিশ্রমী, পরিশ্রমী ছাত্র। ছাত্র। এই ছেলেটি পরিশ্রমী ছাত্র। হ্যাঁ, এই ছেলেটি একজন পরিশ্রমী পরিশ্রমী ছাত্র। ছাত্র। আচ্ছা,
তিলকাল বিনতু তিলমিজাতুন মুজতাহিদাতুন, এবং ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। এবং ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। মাশাআল্লাহ, দেখছেন পারবেন না কে বলছে, পারতে হবে। এরপরে আসি, হাজার রাজুলু মাজিদুন। হাজার রাজুলু মাজিদ, হাজার রজুলু ছেলেটি, হাজার রাজুল অর্থ আগে আসবে। এই ছেলেটি মাজিদ, রাজুল মানে এই ছেলেটি মাজিদ, এই লোকটি মাজিদ, এই লোকটি মাজিদুন, মাজিদ। পাতিলকাল মারআতু ইমরাতুন, আলিফ লাম আসলে মারআ হয়ে যায়। এবং ওই ওই মহিলাটি খাদিজাতা, খাদিজাতু, হ্যাঁ, এবং ওই মেয়েটি খাদিজা। মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন, মাজিদ একজন দরিদ্র কৃষক, মাজিদ একজন দরিদ্র কৃষক। মাত্র দুইজন, বাকিরা কথা বলে না। হ্যাঁ, মাজিদ একজন, ফাল্লাহুন মানে কৃষক, ফাকিরুন মানে দরিদ্র। মাজিদ একজন দরিদ্র কৃষক, খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, এবং খাদিজা একজন দরিদ্র মহিলা। হ্যাঁ, ফাকিরাতুন দরিদ্র কৃষিনী, দরিদ্র, ফাল্লাহাতুন কৃষানি, 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 এবং কৃষানি আছে। খাদিজা একজন দরিদ্র কৃষানী। কৃষানি। ইয়া খাদিজাতু, ইয়া খাদিজাতু, হে খাদিজা, হে খাদিজা, হে খাদিজা। হাল আংতি, আংতা না আংতি হবে, আংতি হবে কারণ মেয়ে। হ্যাঁ, হাল আংতি ইমরাতুন ফাকিরাতুন, প্রশ্ন সে কি করছে, হাল একজন দরিদ্র মহিলা? হ্যাঁ, তুমি কি একজন দরিদ্র মহিলা? সে বলল নাম। হ্যাঁ, আনা ইমরাতুন ফাকিরাতুন, আনা ইমরাতুন ফাকিরাতুন, আমি একজন দরিদ্র মহিলা, আমি একজন দরিদ্র মহিলা। হাল হাজিহি নাফিজাতু মাফতুহাতুন, হাল হাজিহি নাফিজাতু, এত কষ্ট করেন। হালো তো কি, হাজির নাফিজা মানে কি? হাযিহি নাফিজা, হাজি মানে কি? হাযিহি ইহা, ইহা। আর নাফিজাতু, আর নাফিজাতু, নাফিজা জানালা, জানালা। তাহলে নাফিজা, হাল হাজিহি নাফিজাতু, এই জানালা কি? এই জানালাটি, হাল মানে কি? মাতুহাতুন, মাতুহাতুন মানে কি? খোলা, খোলা। এই জানালাটি এই খোলা জানালাটি কি খোলা? লা, না, না, ইয়া ইয়া মুগলাকাতুন, মুগলাকাতুন, ইহা বন্ধ, না তা, ইয়া মানে তা, বন্ধ, তা বন্ধ। বন্ধ। হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? হাল খালিদুন তিলমিজুন, হাল খালিদ কি একজন ছাত্র? খালিদ, হাল মানে কি? তিলমিজুন মানে ছাত্র। খালিদ কি ছাত্র? একজন ছাত্র? খালিদ কি একজন না, ছাত্র? লা বাল হুয়া মুআল্লিম, কি হবে? না, বরং সে শিক্ষক, শিক্ষক। বাকিরা বলে না। লা, না, বাল বরং, হুয়া মুআল্লিম, সে শিক্ষক, বরং সে একজন ছাত্র, সঠিক শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, কি হবে? সে একজন দক্ষ শিক্ষক, সে একজন দক্ষ শিক্ষক। দক্ষ শিক্ষক। মান অর্থ কি? মান অর্থ কে? কে? হাজিহিল মারআতু, হাযিহি ইমরাআতু, এই মহিলাটিকে, এই এই মহিলাটি মহিলাটিকে। কে? হাজিহি মানে এই, আল মারআ মানে মহিলা। এই মহিলাটি কে? কে এই মহিলা? কে এই মহিলা? হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া মানে সে সে, আয়েশা। যেহেতু মেয়ে, মেয়ের জন্য হিয়া পাবে, আর ছেলের জন্য হুয়া হবে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া ইমরাআতুন শারীফাতুন, হিয়া ইমরাআতুন শারীফাতুন, একজন ভদ্র সে মহিলা। একজন ভদ্র মহিলা। হিয়া মানে সে, ইমরাআতুন শারীফাতুন মানে কি? শারীফাতুন মানে ভদ্র, ভদ্র। আর ইমরাআতুন মানে মহিলা, সে একজন ভদ্র মহিলা। কাইফাল মুআল্লিম, কাইফাল কলম, কাইফাল কলামু, কলমটি কেমন? কেমন? কলমটি কেমন? হুয়া জামিলুন, কলমটি সুন্দর, সে সুন্দর, সেটি, সেটি বলতে কলম, সে কলম সুন্দর, শব্দটা সে মুসাদ্দার, সুন্দর, এজন্য হুয়া, সে সুন্দর, সেটি সুন্দর। 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 কাইফা সাআতু, ঘড়িটি কেমন? কেমন? আলিফ লাম আসলে টি হয়, তাহলে কাইফা আস-সাআতু, ঘড়িটি কেমন?
ঘড়িটি ইয়া কেমন? ইয়া জামিলাতুন ইহাদ ইয়া জামিলাতুন, সেটি সে সে সুন্দর। সে না, সেটি না, বস্তু না, সেটি জামিলাতুন সেটি সুন্দর। সুন্দর। বস্তুর ক্ষেত্রে তো টি ব্যবহার হয়, ব্যক্তির ক্ষেত্রে না টির ব্যবহার হয় না। আচ্ছা যাই হোক, তো এই পর্যন্ত আমরা তামরিন 1 নম্বর তামরিন করলাম। আলহামদুলিল্লাহ আপনাদের আছে ভালোই, এরকম চেষ্টা করলে দেখবেন। হুজুর এই বইটার নাম কি যেন বললেন? এই বইটার নাম কি? তামরিনুল কিতাবি। তামরিনুল কিতাব। পিডিএফ দিয়েছি, পিডিএফটা গ্রুপে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়েন, আর মেইনটা পারলে কিনে নেবেন। আসেন, এরপরে আজকের পড়াবো না, কিন্তু এই বইটার উপকারিতা কি দেখেন। আগামী ক্লাসে আপনাদেরকে এই দেখেন আরবি আছে, যেমন এই যে বাংলা পড়ছেন, প্রত্যেকটা তামরিনের মধ্যে একটা অংশ বাংলা আরবি, একটা অংশ বাংলা। মানে আরবিটা বাংলা করতে হবে অনুবাদ, আর এই যে আরবিটা থাকবে, বাংলাটা থাকবে, এই বাংলাটার আরবি করতে হবে। তো এটার জন্য আপনারা নিজেরাই এখন গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এটা নিয়ে আপনারা নিজেরা প্রশ্ন করবেন এবং আরবি বানাবেন, নিজেরা আলোচনা করে। যেমন এই যে 1 নম্বর আছে খালেদ কে, মান খালেদ, তিনি শিক্ষক, হুয়া মুআল্লিম, এগুলো নিজেরা এখন তামরিন করবেন। এই যে অংশটা, এই অংশটা স্ক্রিনশট নেবেন, একজন একটা স্ক্রিনশট নেন, নিয়ে গ্রুপে দেন, দিয়ে আপনারা এখন গ্রুপে তামরিন করবেন। এই যে আমি স্ক্রিনশট নিচ্ছি, আমি স্ক্রিনশট দিচ্ছি গ্রুপে। এখন গ্রুপে এটা দেওয়ার পরে গ্রুপে এখন কল লাগিয়ে সময় দিবেন, আপনারা সময় দিয়ে নিজেরাই এটা ট্রাই করবেন, নাহলে আপনারা নিজেরাই এখন এখানে বসে ট্রাই করতে পারেন, গ্রুপে যাওয়ার দরকার নাই, এখানে বসে ট্রাই করেন। এটা ক্লাসের অংশ অন্তর্ভুক্ত রাখলাম না, আগামী ক্লাসে আমি বলে দিব, কিন্তু আপনারা এখন নিজেরা ট্রাই করবেন। জি, আজকের ক্লাস রেকর্ডিং এই পর্যন্ত শেষ, বাকি আপনারা নিজেরা এখন ট্রাই